একটা না হ্যাঁ, 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 একটা চ্যাটে দেবে। মানে ইদানিংকাল ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই তো ক্লাস টাস হয়েছে মানে লিঙ্ক পাঠিয়ে সেটা অনেকদিন খোলা হয়নি। হ্যাঁ। হ্যাঁ, দিয়ে দিয়েছি আমি। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এবার আপনাদের যে যে লগ ইন আইডি পাসওয়ার্ড গুলো ছিল সেইটা দিয়েই লগ ইন করবেন। আমি যাদের যে ফ্যাকাল্টিজদের মানে ইয়ের এক্সামিনেশনের জন্য পারমিশন দেওয়া আছে সেরকম একটা লগ ইন থেকে ঢুকে আপনাদের দেখাই। ফার্স্টেই যখন লগ ইন করা হবে তখন মাই প্রোফাইলটা দেখায়। তো লেফট হ্যান্ড সাইডে যে মেনু বাটনস গুলো আছে তাতে নিচের দিকে দেখুন এক্সামিনেশনস বলে একটা বাটন থাকবে। সেইটা যদি আমি ক্লিক করি তখন আমি ওই এক্সামিনেশন শিডিউলটাতে এক্সামিনেশনের যে শিডিউল ড্যাশবোর্ডটা সেটাতে যাচ্ছি। আচ্ছা, এবার শিডিউলে যখন যাচ্ছি, ফর এক্সাম্পল আজকে আমরা 4 তারিখে দাঁড়িয়ে যখন এই ড্যাশবোর্ডটা দেখছি তখন দেখাচ্ছে যে আমার 7 তারিখে সে দুটো এক্সাম শিডিউলড আছে, এটা একটা ফার্স্ট হাফে একটা সেকেন্ড হাফে। বাট সামহাও আমার কাছে এই শো পেপারস এর অপশনটা বা স্ট্যাটিস্টিক্স এর অপশনটা আসছে না। এইটা তখনই এনেবলড হবে মানে 7 তারিখে রাত্রির 12টা থেকে এটা যখন আপনারা খুলবেন তখন এটা শো পেপারস শো করবে। তো সেটা দেখাবার জন্য আমি জাস্ট ডেটটার টাইমটাকে চেঞ্জ করছি, দিয়ে তার চেঞ্জেসটা কিরকম হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি। এবার খেয়াল করে দেখুন, যখনই আমি 7 তারিখ করলাম ডেটটাকে, অটোমেটিক্যালি শো পেপারস বাটনটাও শো করছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ওই পার্টিকুলার এক্সাম শিডিউলের যেটা স্ট্যাট বক্স, অর্থাৎ কতগুলো পেপার শিডিউলড আছে ওই দিনের জন্য এবং তার মধ্যে কতগুলো পেপার আপলোড হয়েছে সেটা জাস্ট দেখার জন্য আমরা যেটা স্ট্যাট সিস্টেম চালু করেছিলাম সেটা দেখাচ্ছে। তো এখানে দেখুন টোটাল 23টা এক্সাম আছে, অলরেডি একটা কোয়েশ্চেন পেপার আপলোড হয়েছে সেটা দেখাচ্ছে। তো কোয়েশ্চেন পেপার আপলোড করতে গেলে ফ্যাকাল্টিজরা সবার ফার্স্টে শো পেপারস বলে যে বাটনটা দেখাচ্ছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই উইন্ডোটা অ্যাপিয়ার করবে। উইন্ডোটা অ্যাপিয়ার করলে সেই ফার্স্টে যেটা দেখাবে সেই সেই পার্টিকুলার টাইমের যে এক্সাম শিডিউলটা তার একটা ব্রিফ দেবে এবং টাইমিংটাও দেখাবে। আমি জাস্ট একটা জিনিস বলে রাখি, এটা একটু খেয়াল রাখার জন্য যে এই শিডিউলের যে টাইম, স্টার্ট টাইম বা এন্ড টাইমটা, এটা একটু খেয়াল রাখতে হবে কোয়েশ্চেন শিডিউল বা কোয়েশ্চেন পেপার আপলোড করার জন্য। কারণ এখানে অ্যাকচুয়ালি প্রবলেমটা আছে কি, ডেট আর টাইমটা যেহেতু একসাথেই রাখা আছে ফলে পরপর দুটো মানে ভাবের যে শিডিউলটা থাকছে সেক্ষেত্রে কিন্তু টাইমিংটা একটা ইস্যু হতে পারে মানে দেখার ক্ষেত্রে। সেটা একটু খেয়াল করে দেখলে আমার মনে হয় কোনো প্রবলেম হবে না আর কি। তো আমি একটা অবজারভেশন বলছি, এটা কি আলাদা কালার কালার দেওয়া সম্ভব? তাহলে তো ঝামেলা মিটে যায়। মর্নিং একটা কালার, ইভিনিং একটা, সেকেন্ড হাফে একটা কালার। আচ্ছা ঠিক আছে স্যার, সেটা আমি মানে আমি লেখাটা হয়তো দুটো আলাদা কালারের করে রাখলাম, হ্যাঁ সেটা করে দিতে পারবো। তাহলে চোখে 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 আইডেন্টিফাই হয়ে গেল যে এটা মর্নিং কালার, সেকেন্ড হাফে এটা এটা এই কালারটা। আচ্ছা ঠিক আছে। আর অরিন্দম দা, হ্যাঁ তো সেমিস্টার 6 পার্ট 3টাকে একটু রোমান করে দিতে পারবে? হ্যাঁ ঠিক আছে, এটা আমি করে দেবো, এটা অসুবিধা হবে না, এটা হয়ে যাবে। আমি অ্যাকচুয়ালি মানে যেরকম ভাবে এসেছিল আমি সেটা হয়তো হ্যাঁ, না না না, ঠিক আছে ঠিক আছে, তুমি একটু জাস্ট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এবার 7 তারিখের ফার্স্ট হাফের কোয়েশ্চেন শিডিউলটাতে আমি যাই। আমি যখন যাচ্ছি আর কি তখন মানে যখন কোয়েশ্চেন শো পেপারস বলে যে বাটনটা আছে সেটা যখন ক্লিক করলাম তখন এই উইন্ডোটা অ্যাপিয়ার করলো। তো এই উইন্ডোটাতে ফার্স্টে আপনাদের যেটা বললাম যে একটা ব্রিফ ডেসক্রিপশন দেবে। এবার তার নিচে থাকছে এই ফিল্টার অপশনটা। ফিল্টারটা কিসের জন্য, যে এরকম হতে পারে যে ওই পার্টিকুলার টাইম শিডিউলটাতে হয়তো মাল্টিপল সেমিস্টার, যেটা যেরকম গতবার ছিল এবারও সেরকম আছে, যেমন ওই টাইম শিডিউলে সেমিস্টার 6ও আছে, পার্ট 3ও আছে। এটার থ্রু দিয়ে আমি
সেমিস্টার ওয়াইজ ওই কোয়েশ্চেনের যে পেপারসের যে ব্যাপারটা সেটাকে ফিল্টার আউট করে নিতে পারি আমাদের নিজেদের কাজের সুবিধার জন্য। তো আমি সেমেস্টার 6টাকে ফিল্টার করছি এখানে। তো সেমেস্টার 6 এ যতগুলো পেপারস আছে সেটা এখানে শো করে দিচ্ছে। এবার আপনারা যে কোয়েশ্চেন পেপারটা আপলোড করবেন তার একটা টেবুলার ফরম্যাটে সবকটা পেপারসের ডিটেলস দেওয়া আছে। এই টেবিলটার লাস্টের দিকে মানে টুয়ার্ডস দ্য রাইট হ্যান্ড সাইডে দুটো বাটন আপনি দেখতে পাবেন। দুটো বাটন না, দুটো মানে কলাম দেখতে পাবেন। একটা কলাম হচ্ছে যেখানে আপনি এই সিম্বলটা থাকবে, যেখানে আপলোড করার সিম্বলটা আছে। নরমালি এটা এই মানে আপলোড মানে অপশনে দেওয়া থাকবে। যখন কোয়েশ্চেন পেপার আপলোড হয়ে যাবে তখন এটা চেঞ্জ হয়ে গিয়ে গ্রিন কালারের বাটনটা আসবে এবং তার সাথে সাথে আপলোডিং স্ট্যাটাসটাও চেঞ্জ হয়ে গিয়ে ইয়েস হয়ে যাবে। তো আমি জাস্ট একটা আপলোড ফার্স্টে আপনাদের করে দেখাই। আমি যখন আপলোড বাটনটাতে ক্লিক করছি আবার একটা উইন্ডো অ্যাপিয়ার করলো যেখানে আপনাকে ফাইল চুজ করতে বলছে, যে ফাইলটা আপনি আপলোড করবেন। আমি সেটাতে চুজ ফাইল বাটনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর যেখানে আপনার কোয়েশ্চেন পেপারটা সেভ করা আছে সেখানে সেই ফোল্ডারটাতে আপনি রিচ করবেন। ফর এক্সাম্পল আমার এখানে ডেস্কটপে ফোল্ডারটা সেভ করা আছে। কোয়েশ্চেন পেপারটা সিলেক্ট হওয়ার পর আপনি সাবমিট বাটন প্রেস করবেন। সাবমিট বাটন যখন কোয়েশ্চেন আপলোড হয়ে যাবে নিচে এরকম একটা এক্সাম ওই মানে নোটিফিকেশন অ্যাপিয়ার করবে যে ওটা আপলোড হয়ে গেছে। এবার খেয়াল করে দেখুন যেই মুহূর্তে কোয়েশ্চেন পেপারটা আপলোড হলো অটোমেটিক্যালি আপনার ওইটা নো থেকে নো মানে ওই ফিল্ডটা নো থেকে ইয়েস হয়ে গেছে এবং এইটা এডিট মোডে চলে এসেছে। এবার এডিট মোডের ব্যাপারটা আপনাদের বলি, গতবার থেকে এটা যে স্টার্ট হয়েছিল তার আগে যেটা প্রবলেম হতো যে কোয়েশ্চেন পেপার যদি কোনো কারণে আপলোড হয়ে গেল, হতে পারে আমাদের তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো কোনো একটা কোয়েশ্চেন পেপার ভুলভাবে আমরা আপলোড করে ফেলেছি। তো সেটা মাঝখানে একবার এরকম একটা প্রবলেম এসেছিল। তো সেই প্রবলেমটাকে রিমুভ করার জন্য এখানে যে অপশনটা থাকছে সেটা হচ্ছে আপনি এই এডিট বাটনটা ক্লিক করবেন। এডিট বাটনটা ক্লিক করলে আপনাকে দুটো অপশন দেখাচ্ছে, দুটো মানে জায়গা দেখাচ্ছে। একটা তো হচ্ছে কোয়েশ্চেনটা ডিটেলসটা দেখাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যে কোয়েশ্চেন পেপারটা আপলোড করেছেন সেটাও দেখাচ্ছে। ফর এক্সাম্পল আমার হয়তো এই কোয়েশ্চেন পেপারটা ভুল আছে, আমি এটাকে চেঞ্জ করতে চাই। তো সেটা করার জন্য আমি চেঞ্জ পিডিএফ বাটনটা ক্লিক করব। সেম ওইতে আবার ওই চুজ ফাইলের অপশনটা আসবে। আমি আরেকটা ফাইল চুজ করলাম, করার পর সাবমিট করলে দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার পেপারটাও চেঞ্জ হয়ে গেল এবং মানে আলটিমেটলি মানে পেপারটা চেঞ্জ হয়ে গেল এবং তার ডিটেলসটাও মানে চেঞ্জ হয়ে যাবে আর কি। এবার আমি আবার ব্যাক করতে চাই পুরোনো যেখানে পেপারগুলো যেখান থেকে আপলোড করা হচ্ছিল, মানে কোনো ফ্যাকাল্টি যদি মাল্টিপল পেপার আপলোড করতে চান সেক্ষেত্রে এটা এডিট মোডের থেকে বেরোবার জন্য আপনি ওপরে রিটার্ন বাটনটা ক্লিক করে আবার ওই পেপারস আপলোডিং যে টেবিলটা ছিল সেখানে যাবেন এবং সেম ওয়েতে আপনি পেপারটাকে আপলোড করবেন। এই অবধি যদি কারোর কোনো কনফিউশন থাকে কাইন্ডলি একটু আমাকে তাহলে বলবেন। এটাই প্রসেসটা ছিল আর কি ওভারঅল। আমার তো ঠিকঠাক মনে হলো যে ঠিক আছে। এই এই প্রসেসটা তো আগে বড় সেম প্রসেসই করেন না? সেমই ছিল, কোনো একটা চেঞ্জ তো নেই। না না স্যার এই অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হয়েছে। অ্যাপিয়ারেন্সটা বলতে আগে খেয়াল করে দেখুন এই যখনই শো পেপার ব্যাপারটা চলে যেত এবং সেখানে ব্যাক বাটন থাকতো, সেটা না করে এখন জাস্ট দেখুন একটা আরেকটা এক্সট্রা উইন্ডো অ্যাপিয়ার করছে। এটা করার কারণটা হচ্ছে ডেটাটাকে বারবার মানে সার্ভারকে বারবার যাতে হিট না করা সেটার জন্য করা হয়েছে আর কি, মানে ট্রাফিকটাকে রিডিউস করার জন্য, আর কিছু নেই। ওকে ওকে ওকে। তো এখানে এবার যে যখনই কোয়েশ্চেন পেপার আপলোড হতে থাকবে অটোমেটিক্যালি আমরা যখনই এই রাইট হ্যান্ড সাইডে পেপার আপলোডিং এর স্ট্যাট বাটনটা ক্লিক করব তো রিয়েল টাইমে ওটা দেখাবে যে কতগুলো পেপারের মধ্যে কতগুলো পেপার আপলোড হয়েছে আর কি। এখানে যেমন আগে একটা ছিল, যেহেতু আমি আরেকটা কোয়েশ্চেন পেপার আপলোড করলাম আমার স্ট্যাটিস্টিক্সটাও চেঞ্জ হয়ে গেল অটোমেটিক্যালি। এইখানে অবধি কারোর যদি কোনো কনফিউশন থাকে একটু জানাবেন কাইন্ডলি। জয়
এক্সাম যে কটা শিডিউলড আছে সবকিছু শো করে ওগুলো দেখাবে না ওই এটাতে যে হ্যাঁ, কটা মানে ম্যাম শো পেপারসে যখনই যাচ্ছেন ওই শিডিউলটাতে মানে ওই পার্টিকুলার ওই দিনের ওই টাইমটাতে যতগুলো পেপারস আছে পরীক্ষার ছাত্রীরা দেবে আর কি, হ্যাঁ। সেটা শো পেপারস বাটন ক্লিক করলে এই টেবিলটার মধ্যে সবকটা দেখিয়ে দেবে। সব কটা দেখি হ্যাঁ, এবার ইনিশিয়ালি টেবিলটাতে সবকটা সেমেস্টারের ডেটা দেখাবে। যদি আপনারা ক্লাস ওয়াইজ মানে এখানে যেমন সেমেস্টার 3 পার্ট 3 আছে, আপনি যদি সেই হিসাবে দেখতে চান সেটাও দেখে নিতে পারবেন আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারোর যদি কোনো কিছু কোশ্চেন থাকে? হ্যাঁ, একটা জিনিস আলোচনা করবার ছিল, সবাইকে বলছি কমিটির, অরিন্দম দাকে যেটা বলেছিলাম আমি সেটা হচ্ছে সকালের পরীক্ষাটা তো জেনারেলি 10টা থেকে 1টা রয়েছে, সায়েন্সের পেপারগুলো 10টা থেকে 12টা, আর পার্ট 3ও 10টা থেকে 12টা। এবার আমাদের কোয়েশ্চেন পেপার আপলোড হচ্ছে 9:30। এবার জিনিসটা কটার সময় ডিসঅ্যাপিয়ার করে যাবে ওয়েবসাইট থেকে, এইটা মানে সব পেপার 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক, মানে এটা সবার সুবিধার্থে আমার মনে হয়েছিল 1:15টায় ডিসঅ্যাপিয়ার করে গেল। এটা কি মানে কারোর অবজেকশন আছে? এবং বিকেলেরটা 5:15, তাই বলেছিলাম না অরিন্দম দা? হ্যাঁ, এটা কি মানে ঠিক আছে? সবাইকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, অটোমেটিক ওই আগের বারও ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছিল, মানে আগের বার যেটা টাইমিংটা, হ্যাঁ মানে স্যার আমি আর আমি স্টুডেন্টদের পার্টটাও যাচ্ছি, এবার স্টুডেন্টরা কি দেখতে পাবে সেটাও আমি হ্যাঁ হ্যাঁ এক সেকেন্ড অরিন্দম দা, এইটা আগে একবার একটু জাস্ট মানে কারুর এটা নিয়ে অন্য কোনো মত থাকলে একটু বলো, মানে থাকতেই পারে বেটার কোনো। এখানে স্যার আমারও একটা কোয়েশ্চেন আছে। এখানে দেখুন খেয়াল করে যে আমাদের এখানে দেখাচ্ছে হচ্ছে সকাল 9:30, মানে যেটা গতবার হয়েছিল সকাল 9:30টার সময় ফ্যাকাল্টিরা যখনই আপলোড করে দিচ্ছেন তখন 9:30 থেকে স্টুডেন্টরা দেখতে পাচ্ছিল। তো এটা 9:30টাই থাকবে না, এটা 10টা মানে সকাল 10টা হবে? 9:30 আধ ঘন্টা আগে, পরীক্ষা শুরু 10টা, আধ ঘন্টা আগে থেকে দেখাতে হবে। সকালেরটা 9:30 থেকে যেন দেখতে পায়, দুপুরেরটা 1:30 থেকে যেন দেখতে পায়। এবার হ্যাঁ দীপান্বিতাদি যেটা বলছিলে, আমি 1:15 কেন বলছি, কারণ দুপুরেরটা তো আবার 1:30 থেকে দেখতে পাবে, মানে তাই কনফিউশনের জন্যই 15 মিনিটসটা বলছিলাম। আচ্ছা, মানে আমরা যখন আপলোড করবো আমরা আবার দেখতে পাবো না তো, আমার বক্তব্য এখানে যারা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একবার অরিন্দম দা বলো তো। কি স্যার একবার বলুন, আমি বুঝতে পারলাম না এখানটা। ধরো আমরা আপলোড করছি 1:10-এর সময়, ঠিক আছে, মানে দুপুরেরটা 1:10-এ আপলোড করছি, 1:10-এ যে আপলোড করলো তখন সকালেরটাও রয়েছে। এবার তখন সেটা যে আপলোড করবে তার কনফিউশন হবে না তো? না, দেখতে পাবে না, মানে না সেটা হচ্ছে যে হ্যাঁ এটাই যেটা আমি আপনাকে বললাম যে এখানে ধরুন 7 তারিখের দুটো দেখাচ্ছে সিমিলার ওয়েতে, কিন্তু আমি যখন আপলোড করবো 7, 8 এরকম ভাবে তো দেখা আরো থাকবে মানে দিনের হিসেবে। এবার সেইটা আপনারা কিভাবে দেখতে চান, মানে 7 তারিখেরটা 7 তারিখেই দেখতে চান, না 7, 8 সব একসাথে থাকলো সেখান থেকে আপনারা সিলেক্ট করবেন? সবাই যা বলবে, মানে আমার কোনো আলাদা না, আমার মনে হয় ডেটেরটা ডেটে ওভার হয়ে গেলেই তো হবে, আবার ভুলেই যাবে। 7-এরটা শুধু 7-এ দেখবো, 8-এরটা 8-এ দেখবো, তাহলে আর কনফিউশনের জায়গা থাকছে না। আর আমার মনে হয় ওটা 9:30টায় খুলবে, 1:15-এ শেষ হয়ে যাবে অটোমেটিক। 1:15 রিজলভ হয়েছে, ঠিক আছে, তাহলে ডেটটার সময় যিনি আপলোড করবেন তিনি আর গন্ডগোল করবেন না। না স্যার, একটা ব্যাপার আপনাকে বলি, 8-এরটা যদি থাকেও তাহলেও আপনারা কোয়েশ্চেন পেপার আপলোড করতে পারবেন না, কারণ আপনাকে একটু আগে যখন দেখালাম প্রথমেই, যখন আজকের ডেটে দাঁড়িয়ে আমি কোয়েশ্চেন শিডিউলটাকে দেখছি তখন কিন্তু ওখানে শো পেপারটা দেখাবেই না, সুতরাং সমস্যাই আসবে না। একদম সেটা ঠিক আছে, যদি সম্ভব হয় তোমার সিস্টেমে ডে ওয়াইজ যদি আপলোড করা যায়, 7-এরটা 7-এ উঠবে, 8-এরটা 8-এ উঠবে, তাহলে কি হয় মানে মানে অনেকগুলো থাকলে লিস্টে তাদের একটা কনফিউশন ক্রিয়েট করার চান্স থাকলেও থাকতে পারে। আমার কোনো সমস্যা নেই পার্সোনালি, কারণ যেহেতু শো পেপার দেখাবে না, সুতরাং যেখানে শো পেপার দেখাবে সেখানে আপলোড হবে। টিচাররা চাইলেও কোনো কিছু ওখানে করতে পারবে না, মানে করতে পারবেন না, সেটা ঠিক, সেটা অবশ্য অসুবিধা হওয়ার কথা নয়। সেটা যদি হয় তার থাকুক, তাহলে অসুবিধা কিছু নেই। বাকিটা বলুন কি বলছেন। মানে ডে ওয়াইজ করে দিলেও বেটার আর কি, সেটা এটা তো তাহলে খুব ভালো অপশন, যে মানে ওটা ইচ্ছা করলেও আমরা পরের দিনটা আপলোড করতে পারবো না, ওটা খুবই ভালো। মানে এটা একদম ভয়ঙ্কর ব্যাপার হয়ে যেত যদি আমরা বাই চান্স ভুলে অন্য দিনেরটা করে দিলাম আপলোড।
তো সেটা ঠিক আছে, ওই ডেট ওয়াইজ হবে, কিন্তু তাহলে ডেট ওয়াইজটা যদি করতে পারো মানে তোমার যদি ওটা সুবিধা হয় আর কি। আচ্ছা, ঠিক আছে। আর একটা আর তাহলে এইটা স্যার যেটা একটা শো করছে এটা শো একটা হয়ে যাচ্ছে, আর এইখানটা 5:30টার জায়গায় 5:15 হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার তাই মনে হয়, সেটা হলে বেটার। হ্যাঁ, বেটার। আর আরেকটা জিজ্ঞেস করছি, এটা দীপানিতা দি আর সবাইকে, দেবাদিত্যকে, সবাইকে, মানে ধর ইউনিভার্সিটি কটা নাগাদ দেবে? 9টা 15 20, তাই তো? হ্যাঁ, 9:15 আগে দেবো। 9টা 9:10 মধ্যে গতবার হ্যাঁ, কিছু কিছু পেপার দিয়েছিল, কিছু কিছু আবার 9টা 10 দিয়েছিল, কিছু কিছু আবার অনেক দেরি করেছিল। হ্যাঁ, ধরো আমরা ঠিক 9টা থেকে রেডি হয়ে ঠিক 9:25-25 কি দিয়ে দেবো, নাকি পুরো 9:30তেই দেবো? না আমরা আগে করে আপনারা আগে থেকেই দেবেন। আপনারা যদি ধরুন ওটা দেখা যাবে না তো, ওটা 9:30টার আগে তো দেখাই যাবে না, তাই তো? হ্যাঁ 9:30 হ্যাঁ, তাই সিস্টেমটা তাই, আমরা আগেই দিয়ে দিয়েছিলাম গতবার। যখনই আমরা কোশ্চেন পাবো আমরা দিয়ে দেবো। ও, আমরা পেলেই দিয়ে দেবো। কোয়েশ্চেন পাবো আমরা দিয়ে দেবো, সেটা ঠিক 9:30টার জন্যই অপেক্ষা করবো। না 10টার পর সাইকা গ্রুপে দেবে। হ্যাঁ হ্যাঁ, 10টার পর। হ্যাঁ, 10টার পর গ্রুপে দেবো। হ্যাঁ, 10টার পর না, 9:30। 9:30 9:30 গ্রুপে দেবো, গ্রুপে দেবো। হ্যাঁ, আধ ঘন্টা আগে ওদের পেপার পাওয়ার ও, কথা। না, আগের বার সঙ্গীতা দি আমি দিয়ে দিয়েছিলাম বলে আবার আমি ডিলিট করে 10টায় না দিয়েছি। না না না, দরকার নেই। যেটা হচ্ছে, আমরা যেন কেউ 9:30টার আগে আপলোড করা ছাড়া, তো দেবোই না। হ্যাঁ, আপলোড করা ছাড়া কোথাও না করি। কি দীপানিতা দি, তাই তো নিয়মটা? হ্যাঁ, হ্যাঁ, না, আমাদের কোয়েশ্চেন পেপারটা পেয়ে যতটুকু টাইম লাগছে আপলোড করতে, সেটা যটাই হোক, 9:10। 9টাতেও যদি 9:02 হয়ে যায় আমরা তো মনে হয় যতদূর আগবার করেছিলাম 9:05 প্রশ্ন এলে আপলোড করে দিয়েছিলাম, 9:30 বাজলে ওটাকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছিলাম। আচ্ছা আমি বলি কি অরিন্দমের আগে যেগুলি দেখানো আছে দেখিয়ে নিয়ে আমরা তারপর আমরা আলোচনা করি। হ্যাঁ আলোচনা হ্যাঁ, অরিন্দমটাকে ছেড়ে আমাদের নিজেদের আলোচনা আছে, তারপর করি। আচ্ছা, এটা তো ফ্যাকাল্টিদের পার্টটাতে গেল। তাহলে আমি কি ধরে নেবো ফ্যাকাল্টিদের এখানে আর কোনো প্রবলেম বা কোনো কোয়েশ্চেন নেই, তাহলে আমি স্টুডেন্টের ওটাতে যাবো আর কি। মনে হচ্ছে যে সবারই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তুমি স্টুডেন্টের কাছে শিফট করে স্টুডেন্টের কাছে চলে যাও। ঠিক আছে। টাইমটাকে আবার ব্যাক করে দিই অন্য একটা ডেটে। এটা হচ্ছে আমাদের কলেজের মেন ওয়েবসাইটটা। তো হোম পেজে যখন আমরা যাচ্ছি, মানে যখন কলেজের ওয়েবসাইটটা কোনো স্টুডেন্ট খুলছে, খোলার পর মেন পেজটার রাইট হ্যান্ড সাইডে এখানে ইউনিভার্সিটি এক্সাম বলে একটা বাটন লিঙ্ক করতে থাকবে। ওই বাটন, আইদার এই বাটনটা অথবা আমার একাডেমিক্স বলে যে মেনুটা আছে সেখানেও ইউনিভার্সিটি এক্সামসের একটা বাটন আছে, সেখান থেকেও স্টুডেন্টরা ওই এক্সামিনেশনের পেপারটাতে যেতে পারবে। তো আজকে আমি ধরুন 4 তারিখে দাঁড়িয়ে আছি, 4 তারিখে দাঁড়িয়ে যখন আমি ওই এক্সামিনেশন পেপারের টাতে যাচ্ছি, তখন স্টুডেন্টরা কিন্তু কিছু দেখতে পাচ্ছে না। এখানে দেখাচ্ছে যে কোনো এক্সামিনেশন আজকে ডেটে শিডিউল করা নেই। তো এবার আমি আবার 7 তারিখের ব্যাক করছি। 7 তারিখে সে সকাল 8:30টার সময়, যখন অলরেডি আপনারা কোয়েশ্চেন মানে 9টার সময় ধরুন, যখন আপনারা কোয়েশ্চেন পেপারটা আপলোড করতে শুরু করেছেন, সেই স্টেজে কি দেখাচ্ছে স্টুডেন্টের কাছে সেটা দেখাচ্ছে। আমি 9:15 সময় টাইমটাকে ফিক্স করলাম। 9:15 সময় যখন আমি যাচ্ছি, স্টুডেন্টদের কাছে দুটো ওই দিনের জন্য দুটো এক্সাম শিডিউল দেখাচ্ছে, একটা সকাল 9:30 থেকে, একটা দুপুর 1:30 থেকে। তো আমি যদি সকাল 9:30, আমি এখন বাজে হচ্ছে 9:15, আমি টাইমটাকে সেট করেছি 9:15 সময়। 9:15 সময় যখন আমি একজন স্টুডেন্ট হিসেবে দেখছি, তাকে বলা হচ্ছে যে এই গেট ডিটেলসটা দিয়ে জানার জন্য। তো আমি যখন গেট ডিটেলস বাটনটা প্রেস করছি, তখন দেখাচ্ছে কি না, এই এসএমএস এই মানে নোটিফিকেশনসটা দেখাবে যে এখনো এক্সামিনেশন উইন্ডো টাইম হয়নি, মানে এখনো ওপেন হওয়ার টাইম হয়নি। 9:30টার পর এটা ওপেন হবে। তো
বারবার করে স্টুডেন্টরা এই গেট ডিটেলস বাটনটা প্রেস করলে ওই নোটিফিকেশনসটা আপনার আপডেটেড হতে থাকবে আর কি, বা রিফ্রেশ হতে থাকবে। তো আমি আবার সিমিলার ওয়েতে টাইমটাকে চেঞ্জ করছি, দিয়ে 9টা ধরুন 32 বা 33 করছি। নটা 32-এ যখন কোনো স্টুডেন্ট মানে ওই ওয়েব পেজটাতে ঢুকছে আর কি, তখন যদি ও গেট ডিটেলস বাটনটা ক্লিক করে তখন এই ডিটেলসটা আসবে। এবং যেহেতু ওই টাইম শিডিউলটাতে দুটো মানে ক্লাসের পরীক্ষা আছে, একটা সেমেস্টার 6 এবং পার্ট 3, তার সেই জন্য দুটো আলাদা আলাদা বাটনও ও দেখতে পাবে। এবার ফর এক্সাম্পল যে ছেলেটা বা মেয়েটা সেমেস্টার 6-এ আছে, সে যখন সেমেস্টার 6-এর বাটনটা প্রেস করবে তখন যতগুলো পেপার ওই পার্টিকুলার মোমেন্টে আপলোড হয়েছে ততগুলো পেপারই কিন্তু তারা দেখতে পাবে। মানে যে পেপারগুলো আপলোড হয়নি সেই পেপারগুলো এখানে শো করবেই না। যে মুহূর্তে পেপারগুলো আপলোড হতে থাকবে ততক্ষণ সেই মুহূর্তে আপনার ওইগুলো অ্যাড হতে থাকবে, এবং সেটা পেতে গেলেও কিন্তু স্টুডেন্টকে ওই রিফ্রেশ বাটনটা মানে বা গেট ডিটেলস বাটনটা প্রেস করে ওটাকে রিফ্রেশ করতে হবে। যে মুহূর্তে আপনারা কোয়েশ্চেন পেপার আপলোড করতে থাকবেন, স্টুডেন্টরা যদি রিফ্রেশ করে তাহলে আবার সে প্রথমেই ব্যাক মানে গেট ডিটেলস করে সে আবার প্রথমে ব্যাক করছে, সেমেস্টার বাটনে আসছে, সেমেস্টার বাটনে আসার পর ও কোয়েশ্চেন পেপারগুলোকে দেখতে পাচ্ছে। সিমিলার ওয়েতে ধরুন যেটা আপনারা একটু আগে বললেন যে সকাল 9:30টার সময় যখন পরীক্ষা দিচ্ছি সেই মুহূর্তে কোনো স্টুডেন্ট যদি 1:30টার এক্সামিনেশন শিডিউলে গিয়ে ক্লিক করে তাহলে তারা কি দেখতে পাবে সেটাও দেখাই। সেম ওয়েতে যেরকম 8:30টার সময় ক্লিক করলে আমরা স্টুডেন্টরা দেখতে পাচ্ছিল যে এখনো টাইম ওপেন হয়নি, সেম মেসেজটাও কিন্তু ওই টাইমের জন্য করবে। মানে এটার মিনিং হচ্ছে যে কোনো কারণে যে ধরুন আপনার যদি সকালই দুটো ভাবেরই কোয়েশ্চেন পেপার চলে আসে, আপনারা কোয়েশ্চেন পেপার আপলোড করলেও কিন্তু সেই কোয়েশ্চেন পেপারগুলো স্টুডেন্টদের কাছে ভিজিবল হবে না আনটিল মানে ওই টাইমটা যতক্ষণ না ওদের কাছে আসছে। সিমিলার ওয়েতে এবার দেখাচ্ছি যদি টাইমটা ওভার হয়ে যায়, সেইটা এবার দেখাই আপনাদেরকে। ফার্স্ট হাফেরটা যেহেতু এখানে আপাতত 1টা অবধি করা ছিল, তো আমি 1:30টাতে টাইম এখন ফিক্স করেছি। তো 1:30টার সময় যদি কোনো স্টুডেন্ট ফার্স্ট হাফের 1:30টার পরে মানে 1:32-এ এসে যখন বা তারপরে যখন কোনো স্টুডেন্ট দেখছে আর কি, সে যদি গেট ডিটেলস বাটন ক্লিক করে তাহলে সে কিন্তু দেখতে পাবে যে এক্সামিনেশন উইন্ডো ওভার বলে একটা নোটিফিকেশন সে পাচ্ছে। সিমিলার ওয়েতেও সেকেন্ড হাফের যে কোশ্চেন পেপারটা মানে এক্সামটা আছে 5:30টার পরেও সেম ওয়েতে স্টুডেন্টরা যদি 5:30 ওই গেট ডিটেলস বাটন ক্লিক করে তাহলে কিন্তু তারা এক্সামিনেশন উইন্ডো ওভার বলে নোটিফিকেশনস পাবে। এখানে যদি কারোর কোনো এবার সাজেশনস বা কোনো কোয়েরি থাকে জানাতে পারে। অরিন্দম, হ্যাঁ স্যার, একটা প্রশ্ন করবো। সেটা হচ্ছে যে ঠিকই আছে, আগের বছরে আমার যতদূর মনে পড়ছে, ভুলেও গেছে অনেক কিছু, আগের যত মনে পড়ছে আমরা কোশ্চেনটা আপলোড করার পরে একবার ওই এডিট অপশনে গিয়ে দেখে নিলাম ঠিকঠাক আপলোড করেছে কিনা। তারপরে আমরা একবার এই কলেজ সাইটে এসে দেখে নিচ্ছিলাম যে কোশ্চেনটা আমরা আপলোড করি সেটা কলেজের সাইটেও আপলোড হয়েছে কিনা, তাই তো? মানে আমরা যখন এই পোর্টাল দিয়ে আবার কলেজের সাইটে ঢোকার পরে আমরা এই সেম যেরকম তুমি দেখালে সেরকম ভাবে ধুয়ে দেখে নেবো যে ওই দিনকে যে কোশ্চেনগুলো আমরা আপলোড করেছিলাম সেটা আপলোড হয়েছে কিনা। আমরাও তো 9:30 তো এই সাইট থেকে দেখতে পাচ্ছি, দেখছি শুধু আপলোড হয়েছে, কিন্তু 9:30 তো আমরাও দেখতে পাচ্ছি না যে আপনি কিছুই দেখতে পাবেন না। মানে 9:30টার আগে আসলে আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ওই এখনো উইন্ডো ওপেন হয়নি, যার জন্য আপনারা কোনো কোয়েশ্চেন দেখতে পাবেন না আর কি। মানে এটা অ্যাজ ই ধরেই না হবে এখানে আপনি ঢুকছেন, মানে আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবেই ঢুকছেন আর কি। আর 9:30টার পরে আমরা দেখতে পারবো যে ওখানে কোশ্চেনটা আমরা ঠিকঠাক আপলোড করেছি কিনা। রাইট, মানে এবার চেক করে নিতে পারবো ওখান থেকে। রাইট। যদি বাই চান্স ভুল হয় তাহলে ওই কোশ্চেন ওখান থেকে আবার নামিয়ে নেওয়া যাবে তো? হ্যাঁ, সেটা তখন আপনি
কিন্তু মানে আপনাদের এই নামিয়ে নেওয়ার ব্যাপারটা কিন্তু 9:30টার আগে করে নেওয়ালেই আমার মনে হয় বেটার, এই কারণে কারণ একবার যদি স্টুডেন্টরা ডাউনলোড করে ফেলে তখন কিন্তু তাদের মধ্যে একটা অ্যাম্বিগুইটি তৈরি হয়ে যাবে। ঠিক 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 ঠিক। এটা কিন্তু আমরা আমাদের এন্ড থেকে যা করার ওই 9:30টার আগে আমাদের ওই পোর্টালে আমাদের প্রোফাইল দিয়ে ঢুকেই করি। প্রোফাইল ঢুকে আমি চেক করে নেবো ঠিকঠাক করেছি কেন ঠিকঠাক হবে। হ্যাঁ, সে তো অরিন্দম ওই অপশনটা রেখে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ওকে ওকে ম্যাম ঠিক আছে। আর কিছু জানার আছে ম্যাম, বা স্যাররা যদি কিছু বলেন আর কি। আর কারো কিছু প্রশ্ন থাকলে কর না, অরিন্দমকে ছেড়ে দেবো। না, আমার আর প্রশ্ন থ্যাংক ইউ অরিন্দম, আমাদের আবার মনে করে দেওয়া ছিল। তাহলে ওই Thank you, অরিন্দম, thank you. না ঠিক আছে, কোনো অসুবিধা নেই স্যার। বলছি আমি জাস্ট এক্সেলটা একবার তাহলে দেখিয়ে দিই আপনাদেরকে, যেটা প্রিপেয়ার হয়েছে, তাহলে মানে পার্ট 3 আর সেমেস্টার 6 এরটা, তাহলে একটু স্যাঙ্গুইনও আমি হয়ে যাই ঠিকঠাক হলো কিনা। দেবাদিত্য এটা একটু ভালো করে দেখ। দেবাদিত্য, অভিনব, অতনু না, অতনু এবার ছুটি। हाय गाइस, मेरा नेफ्यू जिसका नाम आयुष है वो मिसिंग है। मैं उसकी पिक्चर पोस्ट करती हूँ डिटेल्स के साथ। प्लीज जितना शेयर कर सकें आप प्लीज करिए, थैंक यू। आपने तो इस घर को इतनी बड़ी खुशी दे दी थी। तेरा पोता मुझे पाकर इतना आनंद दिया था, आज उसे ही हमसे दूर करके इतनी बड़ी স্যার দেখা যাচ্ছে? हमसे क्या गलती हो गई। হ্যাঁ যাচ্ছে। একটু জুম করবে? এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে দেখো, মানে সবাইকে বলছি, মানে আমি তো বানিয়েছিলাম, কিছু ভুল থাকলে মানে আমার চোখে ধরা পড়াটা একটু ডিফিকাল্ট। আমি একটা কাজ করবো স্যার, আমি যে এক্সেল দুটো বানিয়েছি আবার, মানে যেটা আবার তৈরি হয়েছে আর কি, সেই দুটোকে আমি আপনাদেরকে একবার পাঠিয়ে দেবো, মানে আপনাদের কারো একজনের কাছে, তাহলে আপনারা সবাই মিলে একবার রিচেক করে নিতে পারতেন, কারণ আমার কাছে তো 2 দিন টাইম আছে এখনো। ঠিক আছে, তাহলে ভালোই হয়। তুমি একটা মেলে আমার দেবাদিত্য ডট রায়চৌধুরীটাতেই পাঠাও, ঠিক আছে? বা না না না, আর তোমাকে যে মেল, যা যা মেল পাঠানো হয়েছে লাস্ট এক সপ্তাহে, সবই দেখবে একটা sem6exam@, থেকে পাঠানো হয়েছে। রাইট, হ্যাঁ। হ্যাঁ, তুমি ওখানেই পাঠাও। আর কমিটি মেম্বারদের বলছি, আপনারা সবাই তো ওইটা লগ ইন করতে পারবেন, তো ওখান দিয়ে ঢুকে দেখে নিতে পারবে একটা মেলের হোয়াটসঅ্যাপে দে ভাই, হোয়াটসঅ্যাপে দে ভাই, কি দেবো। আমি ওখান থেকে প্রিন্ট দেবো এই এক্সেলটা। আর তোমার তো সুবিধা হবে। লগ ইন করে রেখেছিস তো রাত্রেও? এক্সামে যেটা কোশ্চেন আসবে, যেটা রিপোর্ট আসবে, আমি লগ ইন করে ডাউনলোড করে গেলাম, সেটিংয়ে লগ ইন করে নেবো। আদ্রদা, তোমার দেখতে সুবিধা হবে কিন্তু কম্পিউটার থেকে, তুমি মোবাইল ফোনে এটা মানে না আমি কি বলতো, আমি এটা প্রিন্ট আউট নিয়ে নেবো, আমি আর মানে মনে রাখতে পারছি না, আমি এটা প্রিন্ট আউট নিয়ে চিপকে রাখতে চাইছি জিনিসটা পুরোটাই। এটা শুধু শুধু প্রিন্ট নেবে কেন? না না, এটা শুধু শুধু প্রিন্ট নেবে কেন? এটা শুধু দেখে দাও যে ঠিক আছে কিনা, মানে না আমি যদি পারিনি সেটা প্রিন্ট নিয়ে আমি চিপকে রেখেছি, এটা প্রিন্ট নেওয়ার দরকার নেই। এটা আমি আমার সাবজেক্টে হাইলাইট করে রেখেছি কোন কোন ডেটে কোন কোন আমার সাবজেক্ট এটা আছে। প্রিন্ট নেওয়ার দরকার নেই, এটা শুধু দেখা যে আমি শিডিউলে কোথাও ভুল করেছি কিনা, এটা ও কারণে print দিও না তো। অরিন্দম পার্টিটা একবার একটু দেখাও। হ্যাঁ, তাহলে এটাই কথা রইলো যে অরিন্দম দা দুটো এক্সেল পাঠাবে আমাদেরকে। আপনারা সবাই একটু লগ ইন করে, ওই মেলটা তো সবার লগ ইন করাই আছে, ইনবক্সে পেয়ে যাবেন। অরিন্দম দা যদি আজকে রাত্রিরে করে দেয় তো ভালোই। তো একটু সবাই দেখে নিও। ম্যাম শিডিউল গুলো আমাদের কাছে আছে টোটাল। হ্যাঁ বলো অরিন্দম, কি বলছো? বললাম ম্যাম পার্ট 3 তে টোটাল 10টা পেপার আছে আর কি, হ্যাঁ, আর সেম 6 এ বোধহয় 90টা না কটা দেখলাম খুব সম্ভবত। 102 খানা। হ্যাঁ 102টো, রাইট। অরিন্দম দা, তুমি কি আজকে রাত্রিরে মেল করে দিতে পারবে? আমি মানে শেষ হওয়ার মিনিট 15-20 মধ্যে পাঠিয়ে ব্যাস ব্যাস ব্যাস, তাহলে সবাইকে বলবো আজকে রাত্রিরে একটু জাস্ট দুটো এক্সেল মেলে লগ ইন করে একটু দেখে নিও। কোনো যদি এরার্স থাকে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের, মানে ওখানেই লিখো, ঠিক আছে? আচ্ছা তাহলে স্যার আমি র‍্যাপ আপ করতে গিয়ে যেটা আপনাদের সাজেশন পেলাম সেটা একবার রিপিট করে নিচ্ছি এই করার জন্য। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে এইখানে কালারিং রাখা, মানে লেটার গুলো যাতে আইডেন্টিফাই করা যায় যে দুটো হাফ কে আর কি, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে দিনেরটা দিনেই দেখাবে আর কি ফ্যাকাল্টিদের, বাল্কে মানে পুরো শিডিউলটা দেখাবে না, টোটাল এক্সাম শিডিউলটা দেখাবে না।
ঠিক তো? হ্যাঁ একদম আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে। অরিন্দম দা, তুমি লিভ করার আগে জাস্ট একটা কথা বলি, ইউনিভার্সিটি এই সন্ধ্যে 7টার দিকে আরেকটা মেল পাঠিয়েছে, কালকে আবার পার্ট 3 এনরোলমেন্ট হবে, ঠিক আছে? মনে হয় আমাদের কলেজে হবে না, এবার যদি বাই চান্স হয় ইন দ্যাট কেস অরিন্দম দা তোমাকে আবার ওই এক্সেলটা পাঠাবো, মানে যদি নতুন কোনো টাইপ অফ সাবজেক্টের স্টুডেন্ট আর কি এ হয়, মানে অ্যাপিয়ার করে, তাহলে তোমাকে আরেকবার পার্ট 3টা পাঠাবো। তাহলে একটা ছোট্ট একটু হেল্প করে দেবে, মানে ধরুন আমি কথা বলছি, যেটা 10টা আগে ছিল তারপরে হ্যাঁ। যেটা অ্যাড হচ্ছে আর কি, সেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা সেট করে দেবো, সেটা আমি যেগুলো হবে সেগুলোকে আমি, বাকিগুলো সাদা থাকবে ওইগুলোকে আমি একদম কালার করে ইয়েলো বা গ্রিন কিছু একটা করে দেবো, ঠিক আছে? তোমার সুবিধা হবে। ঠিক ঠিক। তাহলে অরিন্দম দাকে তো আর ধরে রেখে কি কোনো প্রশ্ন আছে আমাদের? না না, ঠিক আছে, অরিন্দমের সময় নষ্ট করে রাখছি বলতে আমাদের জন্য এতটা। হ্যাঁ, থ্যাংক ইউ অরিন্দম দা, তুমি Thank you, আবার অরিন্দম। প্রত্যেকবার তুমি আমাদেরকে দেখিয়ে দাও, মানে থ্যাঙ্কস তোমাকে হ্যাঁ, কোনো অসুবিধা অসংখ্য। নেই, ঠিক আছে। তাহলে ম্যাম আপনি শুধু আমাকে ওই ইনভিজিল মানে হ্যাঁ ফ্যাকাল্টি, হ্যাঁ, ফ্যাকাল্টিদের লিস্টটা তোমাকে রাখতে পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। আর তুমি একটু ওই এটা মেল করে দিও। আমি ওটা আমি দুটো লিস্ট অলরেডি পাঠিয়ে দিয়েছি, ফ্যাকাল্টি লিস্টটা আচ্ছা তোমার হোয়াটসঅ্যাপে, অরিন্দম হোয়াটসঅ্যাপে। আচ্ছা ঠিক আছে, ওকে, গুড নাইট সবাইকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, গুড নাইট। একটা দুটো জিনিস জাস্ট বলার আছে, সবাই দুটো মেলেই কিন্তু লগ ইন বোধহয় করেছো একবার করে, একটু তাও চেক করে নিও। কোয়েশ্চেন পেপার আর অ্যাবসেন্টি আসবে অফিস বলে মেল আইডিটাতে, আর তুই আমার চ্যাট বক্সে লিখবি, এইগুলো সব গাইডলাইন্সই আছে, আরে গাইডলাইন্সই